হরে কৃষ্ণ। তা রথযাত্রার পরের যে পঞ্চমী তিথি সেটা হচ্ছে হেরা পঞ্চমী তিথি। এই দিন লক্ষ্মী বিজয় উৎসব হয়। তা জগন্নাথ যখন রথে করে বলদেব এবং সুভদ্রা মহারানীকে নিয়ে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন, লক্ষ্মী দেবীকে বলে যান যে আমি কালই ফিরে আসব। কিন্তু 2-3 দিন হয়ে গেছে, ফিরে আসছে না। লক্ষ্মী দেবী প্রেমে তখন পাগলের মতন হয়ে গিয়ে তার সমস্ত দাস দাসীকে নিয়ে তাদেরকেই সৈন্য সামন্ত করে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন এবং গুন্ডিচা মন্দিরে গিয়ে জগন্নাথকে দর্শন করেন। হেরা কথাটির অর্থ হচ্ছে দর্শন, এবং পঞ্চমী তিথিতে এই লীলা হয় বলে এই তিথিটার নাম হচ্ছে হেরা পঞ্চমী। এবং সেখানে গিয়ে দর্শন করে জগন্নাথের রথের চাকাটা একটু ভেঙে দিয়ে ক্রোধ প্রকাশ করে আবার শ্রীমন্দিরে প্রত্যাবর্তন করেন। তা মহাপ্রভু জগন্নাথ বল্লভ উদ্যানে বসে স্বরূপ দামোদরের কাছে এই হেরা পঞ্চমীর কাহিনী শুনছেন এবং জিজ্ঞেস করছেন কেন লক্ষ্মী দেবীকে ছেড়ে জগন্নাথ গুন্ডিচা মন্দিরে যান। তখন স্বরূপ দামোদর গোস্বামী বলছেন যে লক্ষ্মী দেবী তো রাসলীলায় বৃন্দাবনের প্রবেশের অধিকার নেই, বৃন্দাবনে লক্ষ্মী দেবী প্রবেশ করতে পারে না, সেই জন্যে লক্ষ্মী দেবীকে না নিয়েই জগন্নাথ বৃন্দাবনে যান। এবং তারপরে আবার লক্ষ্মী দেবী গিয়ে লক্ষ্মী দেবীর সৈন্য সামন্তরা জগন্নাথের সৈন্য সামন্তদের গিয়ে বাঁধে এবং তাদের সঙ্গে যুদ্ধ হয়। লক্ষ্মী দেবীর চরণে তাদেরকে ফেলা হয় এবং তখন তারা বলে যে আচ্ছা মা, আমরা জগন্নাথকে নিয়ে আবার শ্রীমন্দিরে ফিরে আসব। এইভাবে লক্ষ্মী দেবীকে আশ্বস্ত করলে লক্ষ্মী দেবী ফিরে আসার সময় জগন্নাথের রথের চাকাটা একটুখানি ভেঙে দিয়ে আবার মন্দিরে প্রত্যাবর্তন করেন। তাই হেরা পঞ্চমী হচ্ছে সেই তিথি। তা আসুন আমরা ভগবানের সেই লীলা শ্রবণ করে আমাদের জীবনকে ধন্যাতি ধন্য করি। হরে কৃষ্ণ।